কিছু বলো। অভাবের সংসারে প্রতিটা ছোট ছোট জিনিসও অনেক মূল্যবান হয়ে থাকে। সব কিছুর মায়াটাই একটা আলাদা রকমের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি ছোট্ট ভিডিও। আজ হলো বৃহস্পতিবার। আজকে কিন্তু আমার এই এলোমেলো ঘরটাকে একটু ভালো করে পরিপাটি করে নেব। যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু সমস্ত কিছু ঘরের আশিপাশি কাজ সমস্ত গুছিয়ে ছান করেই কিন্তু চলে আসলাম রান্নাঘরে। দেখো, ছান করতে করতেই কিন্তু বেলা হয়ে গেছে। কাপড়ও যেহেতু ধুয়েছি, খুবই খিদে পেয়েছে। সে কারণে কিন্তু আম্মু নিয়ে এসেছে বড় জার ঘর থেকে ভাত। একটু ভাত খেয়ে কিন্তু কাজে লেগে পড়েছি। একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ভাজা করে নিয়েছি। তো দেখো, ভাজা কেটে নিয়েছি। একটু খেয়েই কিন্তু এখন কল থেকে পানি নিয়ে আসলাম। এসেই দেখো, ভাজাটাকে এদিকে আমি বসিয়ে দিয়েছি। সিম আলু আর মটরশুঁটি দিয়ে একটা ভাজা করছি আর ডাল রান্না করছি। তেমন কোনোই করবো না, শুধু পরে কিন্তু ডিম ভুজিয়া করে নিয়েছিলাম। একদম সিম্পল একটা রান্না। বাবু যেহেতু টয়লেট করেছে, সে কারণে কিন্তু এখন ঘরে যেতে হবে বিছানা করতে। দেখো, একটু পরেও কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে বাসন কুসন মেজে ঘর ঝাড়টা দিয়েই পরিষ্কার পরিপাটি করেই কিন্তু চলে এসেছি ঘরে। এখন দেখো, বিছানাটাকে করে নেব। বালিশগুলো আমি এখানে রেখে দিলাম। দেখো তো কি দুষ্টু করছে বাবু, একদম বালিশগুলো ফেলে দিল। আমি সোফায় রেখেছি, সে নাকি সোফায় খেলবে, সে কারণেই ফেলে দিল। বিছানা পাততে পারতেই দেখো কিভাবে সে দুষ্টু করছে। আমি এখনই বিছানাটা ঠিক করে দিচ্ছি, এখনই কিন্তু ও এলোমেলো করে শেষ করে দিচ্ছে। আর যেহেতু প্লাস্টিক বিছানো আছে না, সে কারণে কিন্তু বারবার বিছানাটা কুঁচকিয়ে যায়। বালিশ কভারগুলো লাগিয়ে নেই, তারপরে বিছানাটাকে সুন্দর করে একটু ঝেড়ে নেব। চাদরটার থেকে এই চাদরটা না একটু ছোট, সে কারণে কিন্তু বিছানাটা একটু জড়ো লেগে যায়। আর ওই চাদরটা বড়, চারিদিকে একদম বড় সড়ো থাকে, তো সে কারণে কিন্তু সুন্দরভাবে থাকে বিছানা কমপ্লিট করা। তারপরে কিন্তু বাবুকে যেহেতু আমি আগেই অফ ক্যামেরায় ওকে ছান করিয়ে কিন্তু ঘরে নিয়ে এসেছি, ওকে খাওয়ানো হয়ে গেছে, ডাল ভাত খাওয়াইছি। খেয়ে দিয়ে দেখো এখন ও মোবাইল দেখছে, সে কারণে একটু ফল কেটে দিলাম। ও যেহেতু অনেক পছন্দ করে, ওর পছন্দের ফল হচ্ছে ডালিম, সে কারণে কিন্তু ডালিম ছুলে দিয়েছি, সাথে একটা কমলাও দিয়ে দিয়েছি। এই যে দেখো, কমলা তেমন একটা খেতে দেই না বলে আমাকে কিন্তু বারবার জিজ্ঞাসা করছে খাবো। বিসমিল্লা বলেই মুখে দিয়ে দিল। এখন কিন্তু ফল খেতে খেতে মোবাইল দেখছে। একটু পরেই কয়েকটা কাপড় শুকিয়ে গেছে, আম্মু কিন্তু ঘরে দিয়ে গেল। আর দেখো, এদিকে আমার কাজ কিন্তু এখনও হয়নি। ঘরটাকে যেহেতু গোছাবো বলেছি, দেখো এখন কিন্তু গোছানোর পালা। প্রথমে বিছানাটাকে করে নিয়েছি সুন্দর মতো করে, তারপরে বাবুকে ডালিম দিয়ে বসিয়ে দিয়েছি। ও কিন্তু সুন্দর মতো করেই খাচ্ছে। এই ছোট ছোট কাপড়গুলো ভাঁজ করে রাখতে হবে। তার আগে দেখো আমার আলনার অবস্থা, একদম কুচকিয়ে আছে সমস্ত আলনা, একদম এলোমেলো হয়ে আছে। কাপড় চোপড় কার কাপড় যে কোথায় গিয়ে আছে, সে কারণে কিন্তু সুন্দর মতো সব কিছু আগে নামিয়ে নেব, তারপরে ভালো করে গুছিয়ে রাখবো। যেখানে যেটা রাখি সেখানে সেটা রেখে দেবো। প্রতিদিনও আলনাটা সামান করে রাখলেও কিন্তু একদম এলোমেলো হয়ে যায়। কার কার অবস্থা এরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কে কে আমার মতো রোজই আলনা ঠিক করতে হয় কার কার, সেটাও কিন্তু একদম কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দেখো, প্রথমে কিন্তু উপরের যে থাকটা আছে, মানে উপরের পাটটাতে সমস্ত কিছু শুধু হাজব্যান্ডেরই থাকবে, তারপরেরটা শুধু আমার থাকে। তো দেখো, এখানে কিন্তু দুজনেরই দু জায়গায় চলে গেছে, একদম মিক্সিং হয়ে গেছে। সে কারণে কিন্তু সমস্ত কিছু এখন ভালো করে গুছিয়ে রাখবো জায়গা মতো। আর যেগুলো এখন ব্যবহার হয় না, সেগুলো কিন্তু আলনার পিছনের যে থাকগুলো আছে সেখানে রেখে দেবো। দেখো তো, ধীরে ধীরে কিন্তু আলনাটার লুকটাই একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। ছোট ছোট করে সমস্ত কিছু কাপড় জামা কুর্তি সব কিছু ছোট ছোট করে ভাঁজ করছি বলেই কিন্তু লুকটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে।
আর এভাবে রাখলে পরে না অনেকটাই সুবিধা হয়, যখন যেটা লাগবে হাতের নাগালে পাওয়ার আর কি সুবিধা হয়। সে কারণে কিন্তু দেখাও যাচ্ছে ভালো মতো। আর একটার পর একটা মানে উপরে রাখলে পরে কিন্তু খুঁজেই পাওয়া যায় না। আর এভাবে যেহেতু হালকা ফুলকা করে দিয়ে দিয়েছি মানে ওর উপরে ওকে, সে কারণে কিন্তু দেখো সুন্দর মতো দেখাও যাচ্ছে কোনটা কি হয়। আর পাওয়া মানে পেতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। কয়েকটা নতুন কাপড় আছে বাবুর, সেগুলা কিন্তু সুন্দর মতো করে ভাঁজ করে নিয়েছি। এখন এই আলমারিটার মধ্যে রেখে দেব। তো দেখো সব কিছু এখন সুন্দর করে রেখে দিয়েছি। আর এত কাপড় চোপড় হয়ে গেছে, এই তো কয়েকদিন আগেই গুছিয়ে নিয়েছিলাম, তবুও কিন্তু এলোমেলো হয়ে আছে। ওগুলোও ঠিক করে রাখতে হবে। এদিকে হাজব্যান্ডের জ্যাকেট আমারও আছে, কয়েকটা সোয়েটার, সেগুলোও কিন্তু নতুনগুলো ভালো করে ভাঁজ করে এখন রেখে দেব। যেহেতু কয়েকদিন থেকে এখানে ওখানে ঘোরাঘুরি হচ্ছে, সে কারণে কিন্তু নতুন জামা কাপড়গুলো অনেকগুলো বের হয়েছে। এখন কিন্তু এক দুইটা করে ভালো মতো ধুয়ে সব কিছু উঠিয়ে রাখতে হবে। সে কারণেই দেখো আজকে কয়েকটা জিনিস এখন উঠিয়ে রাখবো। প্রিয় আপু এবং ভাইয়ারা, কে কোথা থেকে দেখছো ভিডিওটা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো এদিকে কিন্তু আমি এক গাদা চুড়ি নিয়ে বসে পড়েছি বিছানায়। যেহেতু আজকে কারেন্ট নেই, সে কারণে কিন্তু লাইটের অনেক প্রবলেম হচ্ছে, একটু অন্ধকারের মধ্যেই আমাকে ভিডিও শ্যুট করতে হচ্ছে। তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখো কতগুলো চুড়ি নিয়ে বসে পড়েছি। আমার বিয়ে থেকে যতগুলো আছে আর কি, এখনও পর্যন্ত আর কি, সব চুড়ি বের করে নিয়ে নিয়েছি। বাবুর জন্য না এখন আর ঠিক মতো থাকে না। আগের যতগুলো চুড়ি থাকতো সবই ভালো থাকতো, এখন কিন্তু বাবুর জন্য এত বাবু ফেলে দেয়। আর কাচের চুড়িগুলো না অনেকগুলোই ভেঙে দিয়েছে। সে কারণে যে কয়েকটা চুড়ি আছে সব কিছু বের করে নিয়েছি আজকে একটু ভালো করে গোছাবো বলে। ভাস্তিও কিন্তু ওর একটা সুন্দর চুড়ি পরে এসেছে, দেখো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এখন আমি কালারগুলো সুন্দর মতো করে মিলিয়ে রাখবো চুড়িগুলো। আর মিলিয়ে রাখলে পরে অনেকটাই সুন্দর লাগে। জানি না কালকের মধ্যেই ও কী করে দেয়, তবে এখন একটু ভালো করে গুছিয়ে রাখি। কে কে আমার মতো চুড়ি পরতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমি ওকেশন ছাড়া চুড়ি তেমন একটা পরি না, ওই হাতে দুটাই থাকে সব সময়ের জন্য। ডেলি ক্যারি করার জন্য শুধু দুটাই লাল চুড়ি পরা থাকে। আর কোথাও গেলে পরে কিন্তু এই যে দেখো এত কিছু চুড়ি, সব কিছুই হঠাৎ মঠাৎ পরা হয়। তো একে একে সমস্ত চুড়ি ভালো করে গুছিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে তেমন আর শেয়ার করলাম না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে বলে। তো দেখো এইদিকে কিন্তু চলে আসছি এখন কাপড়গুলো নিতে। বিকেল হয়ে গেছে, এগুলা যেগুলো আমি ধুয়ে দিয়েছি সব কিছু কাপড় শুকিয়ে গেছে। যেহেতু কয়েকটা আম্মু আগে দিয়ে এসেছিলো, সে কারণে কিন্তু এখন একটু অল্পই লাগতেছে। এদিকে বড় যা, এদিকে ছোট যার কাপড় আছে, আর এগুলা কিন্তু আমার। একটু পরেই চলে আসলাম এক ননদের বিয়ে হবে সেখানে। ওদের বাড়িতে এসে দেখি ওদের বিয়ের খাটটাট সব রেডি করছে। একটু পরেই চলে আসছি, কল থেকে পানি নিয়ে আসলাম। হাজবেন্ড কিন্তু আজকে না একটা সেই কাজ করছে, সে আজকেই নিজেই রুটি করছে আমাদের সবাইকে রুটি খাওয়াবে বলে। তো দেখো আজকে কিন্তু সে একদম আটা টাকা থেকে রুটি, লেচি করা, বেলা সব কিছু সে একাই হাতে করেছে নিজ হাতে। আমি আম্মু কিন্তু তেমন কোনো একটা হেল্পও করিনি তাকে। দেখো তো সে কিন্তু এখন রুটি বেলতে বসে গেছে। 10টার মতো ড্র করে নিয়েছে, এখন কিন্তু সবগুলোই বেলার পালা। তো 3টা হয়ে গেছে বেলা। আর এখন কিন্তু আরও যেই বাকি কয়েকটা আছে সেগুলো সুন্দর মতো করে আগে বেলে নিচ্ছে। আমি কিন্তু তখন রান্না করছিলাম বলে তার কাজে কোনো হেল্প করতে পারিনি। আর সে কিন্তু বলেছিল আজকে কারো কোনো হেল্প ছাড়াই সে রুটি করবে। তো দেখো কি সুন্দরভাবে গোল হচ্ছে রুটিগুলো। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু একদমই রুটি করতে পারি না, আর তেমন একটা করিও না বলে ওই অভ্যাসটাও আমার নেই। সে কিন্তু সুন্দর মতো রুটি করছে, আমার থেকেও অনেক ভালো। আমি একদিন করেছিলাম কিন্তু আমার কাছে হচ্ছেই না গোল, সে কিন্তু খুব সুন্দর গোল রুটি করেছে। পাশে তখন আম্মু একটু বসেছিল আর আমি এদিকে রান্না করছিলাম।
কিছু বলো। কয়টা হয়েছে? 3টা। 3টা হয়ে গেছে। আর আছে কয়টা একবার দেখাও তো। 6টা আছে। রাজুদার তো পকেট পরোটা, তোমার কি রুটি? তান্দুরি রুটি। ও আচ্ছা, তবে ভালোই হচ্ছে, গোল হচ্ছে। ইস, নষ্ট হয়ে গেল, ঠিক করো। ঠিক মানে? তো গাইস, আমি এরকম বানাতে পারি না যেরকম বানাচ্ছে। মাঝে মাঝে ভারতের ম্যাপ হয়। হুম, সুন্দর হচ্ছে। আমি কিন্তু এদিকে মাছের মাথা দিয়ে সবজি রান্না করছিলাম, আর ওদিকে মাছের তেল দিয়ে একটা আলু ভাজা করছি। একটু পরে কিন্তু আম্মু উনুনের ওখানে বসে সবজিটাকে একটু কষে দিল। তারপরে আমি এদিকেই চলে এসেছি একটু হাজব্যান্ডের ভিডিও করার জন্য। তো দেখো, আমাদের রুটি বানা একদম কমপ্লিট হয়ে গেছে। সরি, আমাদের বলতে গেলে ভুল হবে, তার আর কি। তো রুটি বানা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু সব কিছু শেখার পালা। সে যেহেতু সব কিছু একা হাতে করেছে, সে বলল সে নাকি সেকেও নেবে। তো দেখো, এখন উনুনের পাড়ে বসে গেছে রুটি শিখতে। হ্যাপি লাগতেছে, হ্যাপি। আজকে খাবো। নিজে বানাচ্ছ, নিজেই ইসে করতেছো, সেই কে নিজেই খাবা? ফিলিংসটা কেমন আসতেছে নিজেই কাজ করে খাচ্ছ? খাবা, বলো অনুভূতি কি, বলো। খুব ভালো। খুব ভালো। নিজে যে কোনো জিনিস একটা করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? এই আল্লাহ দেখো, ওখানে কি আছে ওগুলা? এখানে আছে যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে রুটি হবে। রুটি হবে। আচ্ছা, একদম কিন্তু পাক্কা রাঁধুনি হয়ে গেছে। দেখো তো কি সুন্দরভাবে রুটি সেঁকতেছে, আর তার কাছে কিন্তু একদম ফুলেও যাচ্ছে, সুন্দর মতো ফুলতেছে, একদম ফুলকো লুচি হয়ে গেছে। বুঝতেছ না? সেই ফুলতেছে মাঝখানে। রুটি সেঁকা কিন্তু একদম কমপ্লিটের দিকে, সমস্ত কিছু হয়ে গেছে, সব কিছুই আর কি যতগুলো বানিয়েছে হয়ে গেছে। সে কিন্তু সেঁকতেই আছে, আমি তার আগেই কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম। আচ্ছা বলো তো, মাঝে মাঝে যদি হাজব্যান্ড আমাদের এভাবে হেল্প করে, কার না ভালো লাগে? একদিন রাতেই যদি খাবার বানানোর থেকে ছুটি পাওয়া যায়, কতটাই আনন্দ হয় সেটা একটা মহিলাই জানে। তো দেখো, এদিকে কিন্তু খেতে বসে পড়ে গেছে। আমি কিন্তু বলেছি আমাকে তেল ভাজা লাগবে, সেই কারণেই আমার জন্য একটু তেল ভাজা করেছে। আর এখন বাবুও খাচ্ছে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।